আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম প্রথম রমজানের সেহরির ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সন্ধ্যা রাতে আমি এই তো ডিমটা ফ্লাক্সে সিদ্ধ করে রেখেছিলাম, তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এটা হলো হাঁসের ডিম, তো হাঁসের ডিম ভুনা করব। অন্য অন্য তরকারি আছে, তো জামাই বলল যে একটু ডিম ভুনা করো। তো এই তো ডিম ভুনা করার জন্য আমি 2:30টার দিকে উঠলাম। আর এমনিতেও 2:30টার দিকে উঠি আমি রমজান মাসে। উঠে যদি রান্না করা থাকে তরকারি, তো শুধু গরম করি আর ভাত বসিয়ে দিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। এই সময়টা ইবাদতের খুব একটি ভালো সময়। যারা উঠেন অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং কোরআন শরীফ পড়বেন, তারপরে সেহরি খাবেন। তো এই তো আমি ঝটপট আজকে তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি, তারপরে নামাজ পড়তে হবে। এই তো ডিম ভুনাটা আমি বসিয়ে দিয়েছি। আর এই ব্লগটা আমার প্রথম সেহরির ব্লগ। অনেকটা লেট হয়ে গেল, কারণ এখন তো রমজান মাস, ইবাদত করতে হয়, কোরআন শরীফ পড়তে হয়, এই জন্য আসলে এইগুলোর সময়টা একটু কমই দিচ্ছি। আহ, তো সরি বলে নিলাম, একটু দেরি হয়ে গেল। যারা আমার ব্লগগুলোর অপেক্ষা করুন। তো এই যে এখানে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, ডাটাটা আবার আমার মা পাঠিয়েছে, একদম ফ্রেশ সবজি। আর এই তো সব কিছু রান্না টান্না করে গরম করে তারপরে আমি এই তো এখন যাচ্ছি ছেলে মেয়েদের ডাক দিতে। কারণ ওরা ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট করে ফেলে, তো আগ থাকতে একটু ডাক দিয়ে সবাইকে বলছি একটু নামাজ পড়ে নাও। তো কথা আর কে শুনে। আজকে যেহেতু প্রথম সেহরি, এর জন্য ডাকতে ডাকতে আমি অস্থির হয়ে গেলাম। তো ওদেরকে ডাক দিয়ে তারপরে যাব এই তো ছেলে মেয়ের বাবাকে ডাক দিতে। এই তো আর এদিক দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, শুধু মুখ ধুয়ে, এমনি তো ঘুমে ঘুমে চলে আসবে সবাই, মুখ দিয়ে যাতে ঠাস করে বসে সেহরিটা খেতে পারে। তো আমি সবসময় সেহরি টাইমে খেজুর রাখি। আর আমি যেহেতু এখন ডায়েটে আছি, আমি এখন শুধু খেজুর আর পানি খাবো। আসলে প্রথম রমজানে আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না, জাস্ট শুধু পানি আর আমি একটু খেজুর খেয়েছি। তারপর আমার হাজবেন্ড জোর করে আমাকে একটু দুধ খাওয়ালো, যেহেতু আমার একটু লো প্রেশার আছে। নিচে থেকে অনেকবার ডাক দিয়েছি, তারপর আবার যেতে হবে মনে হয়, কারণ এখনো মনে হয় ওঠে নেই। তো এ তো বারটা একদম বেড়ে রেখে যাচ্ছি। তো তারপরে শব্দ শুনলাম যে ওরা উঠে গেছে, তার জন্য বারটা লাস্টে বাড়লাম যাতে গরম থাকে। পরিবারের সবাই মিলে একসাথে সেহরি খাবো, এই জন্যই তো আমার ছেলে আবার নর্মানকে উঠিয়ে ফেললো, তো কুলে করে নিয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পেজটিকেও একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দুই ভাই বোনের দুষ্টুমি শুরু হয়ে গেছে, আর এই তো আমাদের আলহামদুলিল্লাহ সেটি খাবার শেষ। তো এখন হলো আমি একটু মানে বসে বসে আমার মেয়ের কীর্তি কালাম দেখছি। বড়টা ওই যে ফ্রিজ থেকে, এমনি তো ঠান্ডার সমস্যা, ফ্রিজ থেকে ওই যে ঠান্ডা তরমুজ বের করে তরমুজ খাচ্ছে। তো পরের দিনই তো সকাল টাইমে বাজার করে নিয়ে এসেছে আমার ছেলেকে দিয়ে এখন বাজার করাই। তো আবার বাজার করেছে, এই তো এখানে দেশি মুরগি আর হলো ব্রয়লার মুরগি এনেছে। আর আমি এখানে ইফতারির জন্য প্রিপারেশন নিচ্ছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি, ব্লান্ডার করব। এখানে ডাল, আর 2 রকমের ডাল আছে, মুসুর ডাল এবং খেসারি ডাল। এই 2 রকমের ডাল একসাথে আমি কিন্তু এই পেঁয়াজু বানাই, খুবই ভালো লাগে আমার কাছে। ইফতারিতে আমি ফুড জাতীয় কোনো কিছুই তৈরি করতে পারিনি, কারণ আমার আসতে আসতে ইন্ডিয়াতে রোজার 2 দিন আগে এসেছি, আপনারা তো দেখতেই পেরেছেন, এই জন্য কিছুই মানে করতে পারিনি।
তো এবার বলেছি যা যা খাবা একদম সাথে সাথে করে দিব, চেষ্টা করব বাচ্চাদের করে খাওয়াতে। আমি নিজে না খাই, আমার বাচ্চাদেরকে চেষ্টা করব। তো এখানে এই তো ছোলা ভুট্টা রান্না করে ফেলছে, এখানে হলো বিফ দিয়ে আমি ছোলা ভুট্টা রান্না করেছি। তো মুরগি যেহেতু এনেছে এই পাউটু দিয়ে আমি একটু মানে গিলা কলিজা দিয়ে তো আলু দিয়ে একটু ঝোল করে তরকারি রান্না করে ফেললাম, যাতে সেহরিতে খায়। আর ইফতারি পরে তো আমরা কিছুই খাই না, শুধু ইফতারি করে জাস্ট নামাজ পড়ে ঘুমিয়ে থাকি। তো নেক্সট কোনো সময়ে ইফতারির ব্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।